পনির আলুর দম রাইস করবে, তারপর নান করবে। ভয় পেয়ে গেছে। ঘুরতে যাবা? ঘুরতে চলো। হ্যাঁ, নাও সবার বাড়ি দিয়ে বেরো। জানু কি হলো? এ বলছি আজকে কি ছিল, দিদিভাই সকাল দিয়ে ফোন করছিল না, যে কি ছিল মনে নাই তোমার? হ্যাঁ, মা অন্নপূর্ণার পুজো। হ্যাঁ তাহলে যেতে হবে না বুঝলে তো, দিদিকে ফোন করে বলে না না, আমি যাবো, আমার শরীর আগের থেকে অনেক বেটার। কি হ্যাঁ কালকে তুমি হেগে হেগে মরছিলে, তুমি এখন যাবে খাইতে? হ্যাঁ। পাগল ঠাগল আছো নাকি? নিমন্ত্রণ খাইতে যাবা? কেন? আমার শরীর আগের থেকে শালা এই হেগে হেগে দিদি ট্রেনের মধ্যে হেগে হেগে যাবা তো পুরো। না, আগের থেকে অনেক ভালো আছে। দুটো ওষুধ খেলাম না, বিফলটিক, ভাগাটা আগের থেকে অনেক ঠিক আছে। পেট ও গিলে নিয়েছো বলো, তোমার বারণ করেছিলাম ওইটাকে খেতে, তাও তুমি খেয়ে নিয়েছো। তুই কি করবি দেখ। চ চ যাই, দিদি ভাই অনেক ফোন করেছে অনেকবার। চল, নাটক করিস না, কইছিস চ। আমাদের দিদি ভাই নিয়ে চ। কেন? আমি দিদিকে ফোন করেছিলাম। হ্যাঁ দিদিকে ফোন করেছিলাম যে আমি এরকম যাব, আমাকে একটু রেডি করিয়ে দাও। বললো ঠিক আছে আয়, আমি করিয়ে দেবো। শাড়ি পরে দেবে? হ্যাঁ হ্যাঁ। এ বলছি এই রাস্তাঘাটে হাগা মাগা পেলে কি করি বলো তো তোমার? তুমি পাবে না বলছি তো যাবো, শাড়ি ফাড়ি সব রেডি করে নিয়েছি। চ। পাবে না তো? না, আমার কানের দুল ফুল কোথায় আছে বার করে দে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বার করে দে, তাড়াতাড়ি কর। তুমি কি এখন এইগুলোকে নিয়ে দিদি বাড়ি টেনে টেনে নিয়ে যাবা? হ্যাঁ। কেন তুমি তুমি নিজে পড়তে পারলে না ইউটিউব ফিউটিউব থেকে? ওরকম ভাবে হয় না কৌশিক, দিদির বাড়িতে যাই, ও শাড়ি ফাড়ি পরিয়ে দেবে। চ তুই। আমি ভাবলাম আমি যাবো না, কারণ আমি বলে দিতাম ফোন করে যে না না, যাবো। ওরকম বললে হয় নাকি বল? তুই জানিস কত কিছু খাবে, অনেক রকমের আইটেম করবে। পনির আলুর দম, রাইস করবে, তারপর নান করবে, চানা করবে। আইটেম শুনে নিয়েছি। শালা মালটা শালা পেট খারাপ ভাই, চা না খাবে, নান খাবে, আইসক্রিম খাবে, একদম খাওয়াবো তোমারে, বুঝলা? বড় কথা না, ভুল বুঝছিস, মানে যাওয়াটা বড় কথা। তারপরে হাক ডাকটা আসবে নাকি সারা রাস্তায়? না কেন হাক ডাক আসবে? চ চ চ বাবু, চ, দেরি করিস না। না না খেতে হবে না অত কিছু। না আমি যাবই। চল, আমি সব রেডি করে ফেলেছি। চ। কি মেয়ে রে, এই শালা পেট খারাপ, এই শালা তার মধ্যে এটা খাবে ওটা খাবে ওটা খাবে। কোনো কিছু পেট খারাপ নেই, তুই চল, ফালতু কথা কোস না। চ চ তাহলে নিয়ে চ। আমি কিন্তু অত কিছু খেতে বারণ করেছি, কিন্তু খাবা না কিন্তু বলে দিলাম। আমি যাবা, ঘুরে চলে আসবা, পুজো দেখবা, চলে আসবা। তুই আমাকে বার করে দে কোথায় কি আছে, তারপর চ। ঠিক আছে চলো। আরে বাবা এরকম ঘুরলে হবে নাকি রে? কেন? আরে দেরি হয়ে গেছে, তুই বুঝতে পারছিস না নাকি? আর তো কি সাজা সাজা হাগা পেয়ে গেছিল নাকি? এই সারাটা দিন হাগি, সারা সাজা সাজা হাগা পেয়ে গেছে, দেরি হয়ে গেছে। তুই এরকম কথা বলিস কেন? গাড়ি নিবি না? না গাড়ি ভাই কিছু নেবো না, এতে যাবো, অটো করে যাবো। অটো কইরা? হ্যাঁ আমি আগে জানলে যাইতামই না রে। কেন তোকে অটোতে হাগা পেয়ে যাবি? সারা কি জ্বালায় পড়ছি এটা নিয়ে, কত দেরি হয়ে গেছে। দেখো আকাশে মেঘলা হয়ে গেছে পুরো আকাশ, মানে কি বলবো, লোকের বাড়ি আইলা আবার দাঁড়িয়ে পড়ে। তুই হাঁট না, আমি আসছি, যা। হাগা পেয়ে গেছে নাকি? এরকম করবি আমি যাবো না কিন্তু। কি বলবো তো গাইস, অনেক দেরি হয়ে গেছে, ঠিক আছে? তুমি বাড়িতে যাই, বাড়িতে কি কি করছিস সেটা পুরো ধরবো, আর রাস্তা কিছু তুলবো না, ঠিক আছে? বাই। হ্যাঁ বাড়ি থেকে বেরিয়েছিলাম, একটু ওখানে ঝড় জল নেই, এখানে কত বৃষ্টি হয়েছে, রাস্তা জল জমে গেছে, আর এয়ারপোর্টের মধ্যে পুরো ভেসে গেছে। কি বলবো, গাড়ি দিয়ে আসতে পারছি না। তো এখানে বৃষ্টি আর একটা মারা নিয়ে চলে এসেছি। আজকে এখানে কিন্তু পুজো, ঠিক আছে? অন্নপূর্ণা মায়ের পুজো। তো মাকে এই মাটা দেবো আর মিষ্টি দিবাই পুজো দেবো। চলো এই বাড়িটা পুজোটা হচ্ছে, দেখি না একবার। এই বাড়িটা আসো আসো। মায়ের মন্দিরে আসা মাত্রই কিন্তু মাকে প্রণাম করে শ্রদ্ধা জানালাম। তারপরে দেখো মায়ের মুখটা কতটা সুন্দর। তারপরে অন্য একটু মাটিতে বসে পঞ্চাঙ্গ প্রণাম করে যজ্ঞ টজ্ঞ দেখে চলে গেলাম মায়ের মহাভোগ খেতে। কেমন লাগছে বলো? ভীষণ সুন্দর মায়ের মুখটা, জাস্ট অমায়িক, কোনো কথা নেই। এই দেখ আমারটা তো কাট হয়ে গেছে। এই তো কিন্তু কোথায় যাবে বলো? খেলেই একটা জায়গায় যাবে। তো গাইস কেমন লাগলো বলো মায়ের মুখটা? আমার ভীষণ ভালো লেগেছে, মানে ওকে না সারাক্ষণ খালি খজাচ্ছি, হেভি লাগছে খজাতে। প্রসাদ রেডি হচ্ছে এখানে, দিদি ভাই এখন প্রসাদ রেডি হচ্ছে। যাই বলো, আমার শুনলে কিন্তু বেশ ভালো লাগছে বেশ দেখতে। এটা আমারই শাড়ি, মানে আমার দিদির শাড়ি, মানে দিদির মানেই তো আমার। দিদি এতগুলো কথা শোনালো, দিদি তো বলবে, আর কি বলবে এত। এটা হচ্ছে দিদি বোনের ভালোবাসা। দিদির কাছে কথা শুনিয়েছে কিন্তু, তারপরেও কিন্তু ওকে শাড়িটা দিয়েছে, ঠিক আছে? আর কিছু লোক কমেন্ট করবে ভুলভাল, এই
বলবো তো গাইস কি করছি পরে আর মায়ের মহাভোগে কি কি ছিল তোমরাই দেখে নাও। পোলাও, এঁচড়, বাঁধাকপি আরো অনেক কিছু। আর সত্যি বলতে গেলে মা অন্নপূর্ণার প্রসাদটা কিন্তু ছিল অসাধারণ। এই পুজোটা ছিল কিন্তু আমাদের এক আত্মীয়র বাড়িতে, আর প্রথমবার কিন্তু আমি এই পুজোটাতে পার্টিসিপেট করি। সত্যি আজ না আসলে জানতে পারতাম না এত সুন্দর করে পুজোটা হয়। আমার কিন্তু মনটা জুড়িয়ে গেল মায়ের পুজো দেখে। ওই তোমার খুঁজে বেড়াচ্ছি, তুমি কি করছো? ঠাকুরের রান্না বান্না হচ্ছে, এটা হচ্ছে ঠাকুরের রান্নাঘর। ও আস্তে না আস্তে রান্নাঘরে ঢুকে গেছে তো কি হচ্ছে দেখছো নাকি? দেখছি মানে কোথায় রান্নাটা হচ্ছে সেটা দেখছি। সেইটা না, কি কি আইটেম হচ্ছে সেটা দেখছি। না এইসব বাজে কথা বলবি না, মিথ্যা কথা একদম বলবা না। মানে এখানে রাতে খাওয়া দাওয়া হবে, আমরা রাত পর্যন্ত থাকবো না, আমরা চলে যাবো পরে। এগুলো কি কি মেনু হলো দেখছো নাকি? না না কি অসুখ, ওইটাই দেখছো ঢুকছে তুমি, জানি আমি তোমার পেট খারাপ নামেই, বুঝলে তো? না না ভালোই খাইলা তখন দেখলাম তো। ওটা ভোগ ছিল, মেন পোশাকটা এখন দেখ কি ওখানে কত হচ্ছে সুন্দর রাইট? রান্না। বাবু মনে হচ্ছে নান আর একটা জিনিস দেখাচ্ছি গায়ে মানে হচ্ছে রান্না বান্না টোটাল 1000 জনের রান্না, বুঝলে? তাহলে হবে না? 1000 জনের রান্না। আরে এইটা হচ্ছে ঠাকুর ঘরের রান্নাঘর, এটা যে ঠাকুরের রান্নাঘর। পাশে ঠাকুর ঘর আছে, ঠাকুরটা আমাদের বাড়িতে একটা এরকম একটা প্রদীপ আমার হাইতে, তোমার হাইটের প্রদীপ তো আমার হাইতে কিন্তু কটা কটা আছে এখানে? 108টা মনে হয়। 108টা? হ্যাঁ এ বাবা বিশাল বড়। বাড়িতে একটা এরকম একটা প্রদীপটির মতো ভালো দেখে মন্দিরটা বানাই, আমিও এরকম বড় বড় প্রদীপ বানাবো। বানাবা? মানে আনবো বাড়িতে আনবো। হ্যাঁ বানাবা ঠিক আছে। চলো ওদিকে দিদি চলো। ওইখানে দেখ রান্না হচ্ছে, বসি। ওদিকে চলো দিদিভাই ডাকছিল। পুজোটা দেখে চলে আসলাম ইটুনিক উপরে দিদিভাইয়ের রুমগুলো দেখতে। আর রুমগুলো কিন্তু অসাধারণ, কি জানি আমি কবে এরকম একটা বাড়ি করতে পারবো। আর এই দেখো তোমাদের সাথে মিট করাই ডোডো কিন্তু একটা খুবই শান্ত আর খুব ভালো ছেলে। লি বাবা ভীষণ কিউট। আরে আমারই তো এই কি সুন্দর। হাত কর একটু, হাত কর। রে বাবা আমরা একটা নেবো বাড়িতে। হ্যাঁ হয়তো মানুষের সাথে বেইমানি করতে পারে কিন্তু পশুরা কখনোই নয়। আর দেখতেই পাচ্ছ কতটা শান্ত আর খুব সুন্দর একটা কিউট বাচ্চা। কিছু করবে না, ধর ওকে ধর। তো ভয় পায় না ও, এত ভালো ছেলে, বাচ্চা ছেলে, ভালো ছেলে, ছোট ছেলে। ও বাবা কি ভালো ছেলে বলতে? তুই খালি ভয় পাচ্ছিস। ভালো কিন্তু আমার ভয় করে। আরে হাতটা দে কিছু করবে না। হাতটা দে কিছু করবে না। যা চলো। আর যাই বলো অনু কিন্তু বড্ড ভীতু, ও কিন্তু সব প্রাণীদের খুব ভয় পায়। তারপরে চলে আসলাম সন্ধ্যা আরতি দেখতে। সন্ধ্যা আরতি দেখো অনু কত সুন্দরভাবে মাথায় নিল। তারপরে সন্ধ্যা আরতি শেষে যখন খেতে আসি দেখি এত লাইন, ওরে বাবা। খাবে কি করে? একটাও তো সিট নেই। দেখো কি অবস্থা, দেখো একটাও সিট ফাঁকা নেই। অনু কি করব? তা কি পার্সেল নিয়ে যাবে? হ্যাঁ ওটাই কর, বল পার্সেল দিবি। চলো তাহলে পার্সেলটা বলে দিই। চলো অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা খাবারটা নিয়ে চলে এসেছি টিফিন বক্সে। আর ওখানে কিন্তু প্রচুর ভিড় ছিল। আর ভিড় হবে নাই বা কেন, দিদি ভাইয়ের বাড়ি কিন্তু 1000 থেকে 1500 লোক নিমন্ত্রিত ছিল। আর বাড়িতে দেখি এসে তালা তুলে দিয়ে সবাই শুয়ে পড়েছে। আমি এখন মা বাবাকে ডেকে তুলে তারপরে প্রসাদটা দেবো। চলো যাই ঘরের ভেতরে। ওরে বাবা, এটা তো নতুন মশারি তো। আমার শুনুকে কেমন লাগছে বলো? আমার শুনুকে কেমন লাগছে বলো? শুনুকে প্রসাদ খাওয়া তো।
দেখো কত কিছু এনেছি জানো, কি কি এনেছি দেখো তো। আগে তুই বল, দেখ কটা বাজে দেখা। দেখো কটা বাজে, দেখো 12টা বাজে। বাবা তুমি এত রাতে রেডি? হ্যাঁ আসো 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 বসো। বাবা ও বাবা রে বাবা, কি কি আছে দেখি অনু। দেখি মিষ্টি কোনটা? হ্যাঁ এটা মিষ্টি আছে আর নাড়ু আছে। এটা বকুকে দিবি নাকি? মা অন্নপূর্ণার প্রচুর বড় পুজো জানো মা। হ্যাঁ কোথায় রে? এটা হচ্ছে গিয়ে কলকাতা। এই যে তোমার মশলা চালানো অভ্যাসটা দেখ, বাহ, এই দেখ এখানে রাইস দেখো, ওখানে দেখি চানা মশলা আছে, লুচি আছে আর ফ্রাইড রাইস আছে। এইটাতে মনে হচ্ছে আলুর দম আছে। আলুর দম, হ্যাঁ এটাতে আলুর দম আছে। এটা খুলছি না, যাই হোক দেখি। শাড়ি ফাড়ি খোলো না দেখি। উফ, এটাতে এই যে মিষ্টি আর এটাতে আলুর দম। খোলো তুমি। তুই মনে হচ্ছে এখনই খাবি। আরে আমি দেখবো। আরো একটা দেওয়া হবে। লক্ষ্মী ঠাকুরের আগে ইয়ে কর। আর কিছু লাগবে না, আর কিছু খাবো না। আরে বাবা, এখনো ভাত খেতে- লক্ষ্মী না হচ্ছে গিয়ে হেগো হেগো এই ফালতু কথা বলতে লক্ষ্মী। হেগো, হাক দিয়ে না কতবার। হেগো হ্যাঁ ওই জন্য কালকে একটা পটি, বসে করিস। কালকে একটা পটি এনে দিয়েছিল, পটিটা ভাইকে দিচ্ছে আবার। তুই কাকে কইছিস রে? এ নিজেই তো হ্যাঁ ব্যান্ডেলে গেলে আগে হাগার জায়গায় কেসে টাকা দিস। এসব কথা কয়। ঠিকই তো বলেছে। হ্যাঁ। এই দেখো এর মধ্যে কি আছে? এই দেখো, এটা যে চিলি পনির, হ্যাঁ। পনির দিয়ে চিলি চিলি পনির। চিকেনের মতো দেখতে দেখেছো। আর কিছু দিতে হবে না। এটা আছে পায়েস আছে। বাবা দেখ কিভাবে বেরালো। এটা এটা আলুর দম, এটা আলুর দম। ও এটা আলুর দম। হ্যাঁ হ্যাঁ। বারো থালা একটা দাদা থালা আনছিল। ঈশ্বর যা করে মঙ্গলের জন্যই করে। আমি আর অনু যদি ওখানে খেয়ে আসতাম, মা বাবার জন্য কিন্তু প্রসাদটা আনা হতো না। যাক সবাই মিলে ভাগ বটারা করে কিন্তু মায়ের প্রসাদটা খাবো, সেটাই তো খুবই আনন্দের না। আর স্পেশালি কিন্তু এই রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল, আর অনেক কটা আইটেম এসেছিল। আইটেমে কি কি আছে তোমরাই দেখে নাও। এখানে আছে লুচি ঘুগনি, চিলি পনির, আলুর দম, ফ্রাইড রাইস, আরো অনেক কিছু ছিল, কিন্তু সব কটা তো আর আনা যায় না। তো যতটা পেরেছি এনেছি। তো চলো বন্ধুরা বেশি বক না করে এখন খাবো আমরা প্রসাদটা, চলো। তো গাইস আজকে কিন্তু সেই খাওয়া দাওয়া, দেখো এখনো কিন্তু আমি মানে ব্যাগই ছাড়িনি, মানে ব্যাগটা এখনো রাখার টাইম পাইনি। আমার খুব জোর খিদা পেয়ে গেছে, এখন আমি খাবো, ঠিক আছে। আর মানে কি বলবো, এত মানে কি দেখে লোভ লাগছে, আমি আর তস হইতে পারছি না। আমি হাত পা কিচ্ছু ধুই দিয়েছি এখনো পর্যন্ত। নিজের খাইতে ইচ্ছা করে, সারা বাড়ি ঢ্যাক পিটাও, আমার খায় হাগা হয়। আরে বাহ, তুমি তো হেগো 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 কালি হ্যাঁ। হেগো। নিয়ে বেড়ে দিয়েছি, খা। আমি শাড়ি ফাড়ি পাল্টে এসে খাবো, এখন খেতে পারবো না। আচ্ছা ঠিক আছে। তো গাইস আজকে খাই, আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ঠিক আছে। এখন এখানেই শেষ করছি, আর আজকে পুজোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই বাই।